ফতোয়া কনসেপ্টটা নিয়েই এক ধরনের কনফিউশন আছে, কারণ ফতোয়া কিন্তু আইন না। আচ্ছা, ফতোয়া হচ্ছে আইনের ব্যাখ্যা বা একটা মতামত। ওকে। সো ফতোয়া কিভাবে আসছে, যে কোনো একজন যোগ্য ইসলামী ব্যক্তি যাকে মুফতি বলা হয়, যে আসলে ফতোয়া দেওয়ার অধিকার রাখে, আচ্ছা, তার ধর্মীয় ব্যাপারে একটি মতামত বা বিধানগত পরামর্শ। আচ্ছা, এবং এইটা যে সবাই মানতে বাধ্য বিষয়টা এরকমও না, ঠিক আছে? তার মানে আমরা ফতোয়াকে দেখতে পারি যে এটা একটা ইন্টারপ্রিটেশন বা কারো একজনের একটা কোন একটা বিষয়ে তার দৃষ্টিভঙ্গি, মানে ফতোয়া ফরজ কিছু তো না। এক্স্যাক্টলি। আচ্ছা, তো এটা আইন না, যে কারণে এটা ফরজ বলা যাচ্ছে না। এখন অবশ্যই ইসলামের মধ্যে কমিউনিটি কনসেপ্টটা খুবই ইনহেরেন্টলি প্রথম থেকেই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকেই তো এটা একটা ছোট কমিউনিটি দিয়ে শুরু হয়েছে। তো ফলে কমিউনিটির লিডার কোনো একটা বিষয়ে দিক নির্দেশনা দিবে, এইভাবে করে করে বিভিন্ন বিষয়ে আমাদেরকে বিভিন্ন ধরনের ফতোয়া তৈরি হওয়া শুরু হয়েছে।